শরীরের নিচের অর্ধেক অংশই নেই, তাতে কি? ইচ্ছে শক্তি দিয়ে কেবল দুটি হাতে ভর করেই চালিয়ে যাচ্ছেন জীবন সংগ্রাম। কারো করুণার পাত্র না হয়ে কাজের মধ্যেই নিজের আর পরিবারের জীবিকা খুঁজে নিয়েছেন বেলাল উদ্দিন নামে চট্টগ্রামের এক অদম্য যুবক। হয়েছেন আত্মনির্ভরশীল। আবু জাহেদের তোলা ছবিতে জানাচ্ছেন জুবাইর মঞ্জুর। বেলাল উদ্দিন দুহাতে ভর করে চলছেন একাকী। ১৯৯৩ সাল। বেলালের বয়স তখন ১৩ বছর। বন্ধুদের সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বেড়াতে যাবার পথে নেমে আসে এক দুঃস্বপ্ন। ট্রেনে কাটা পড়ে চিরতরে হারান দুটি পা। চলার মতো অবলম্বন নেই, তারপরও থেমে যাননি। ২০০০ সালে বাবাকে হারিয়ে একা হয়ে পড়লেও পঙ্গুত্ব নিয়ে বেলালকে ধরতে হয় সংসারের হাল। পানের দোকান থেকে শুরু করে বিক্রি করেছেন সবজিও। ছোটবেলায় অ্যাক্সিডেন্ট হওয়ার পরে নিজের জীবন চালানোর জন্য আমি আসলে অনেক পন্থা অবলম্বন করেছি। তারপরেও ভিক্ষা না করে বিভিন্ন কর্ম করে হামদারবাগ মোড়ে পান দোকান করেছি, আমি আতুরাডিপুর মোড়েও পান দোকান করেছি। বিভিন্ন জায়গায় আমি অনেক ব্যবসা করেছি, তরকারির ব্যবসা করেছি। সবশেষ গেল বছর নগরীর বাইজিদের রোফাবাদে একটি অস্থায়ী দোকান দেন অদম্য এই যুবক, যেখানে মোবাইলের পাশাপাশি বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম মেরামত করেন তিনি। তাতে চলে মা, স্ত্রী আর ২ সন্তান সহ ৫ সদস্যের একটি পরিবার। মেকানিক কাজের ঝুঁকটা আসলে আমার খুব বাল্যকাল থেকেই ছিল। আজ আমি পরিশ্রম করাতে হয়তো আমার সংসারটাও বা আমার পরিবারটাও একটু মোটামুটি স্বস্তিতে আছে। তারপরে আমিও মোটামুটি অত্র এলাকার লোকদের ভালোবাসায় মোটামুটি শিখত। বেলালের বিশ্বাস, ইচ্ছে শক্তি থাকলেই প্রতিবন্ধীরাও পারে অনেক কিছু করতে, কারো করুণার পাত্র না হয়ে। যার জন্য দরকার আত্মবিশ্বাস বা মনের জোর। প্রতিবন্ধীরা ভিক্ষা না করে যে কোনো একটা কর্ম, যে কোনো একটা কিছু করেই যদি খেতে পারে, আসলে আমাদের দেশটা আসলে আরও অনেক উন্নতি হবে। জুবাইর মঞ্জুর, চ্যানেল 24, চট্টগ্রাম।